তো আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের লাইভটা কেটে গিয়েছিল। তো আমরা আবার ফিরে এসেছি। তো আমি এইখানে যে আলোচনাটা করছিলাম যে শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, অর্থাৎ শ্রেণীতে সেই সব থেকে ভালো মেয়ে বা সেই সব থেকে ব্রিলিয়ান্ট। তো আমরা এই রকম যদি কম্পারেটিভ, সুপারলেটিভ এবং পজিটিভ এই তিনটা জিনিস মনে রাখতে পারি, তো সবসময় আমরা এটা মনে রাখতে পারবো যে সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা বসে। যেমন দ্য টলেস্ট, হি ইজ দ্য টলেস্ট বয়, দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। বা এরকম হতে পারে শি ইজ দ্য স্মার্টেস্ট গার্ল, স্মার্টেস্ট গার্ল ইন দ্য ভিলেজ, সেই গ্রামের সব থেকে স্মার্ট মেয়ে। অর্থাৎ এই যে স্মলেস্ট, টলেস্ট, ইন্টেলিজেন্ট, অর্থাৎ সেক্ষেত্রে আবার আমাদের একটু ব্যাপার আছে যে যখন কোনো অ্যাডজেক্টিভ দুই সিলেবালের অধিক হয়ে যায়, যেমন বিউটিফুল, বিউটিফুল এটা কিন্তু আসলে দুই সিলেবালের অধিক। তো যার কারণে বিউটিফুলের আগে আমরা যখন সুপারলেটিভ করব তখন আমাদের মোস্ট ব্যবহার করতে হবে। শি ইজ মোস্ট বিউটিফুল, তো আমরা যেটাই ব্যবহার করি না কেন তার আগে আমাদের দা ব্যবহার করতে হবে। এক কথায় আমাদের সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্ম থাকে সেই ফর্মের আগে সব সময় দা ব্যবহার করব। আমার মনে হয় এই রুলটা আমরা বুঝতে পারছি। তো আমরা নেক্সট রুলে যাব। তো দেখুন এখানে আসলে একটা ডাবল আর্টিকেল ব্যবহার করতে দিয়েছে, আই হ্যাভ ড্যাশ পেন অ্যান্ড ড্যাশ ইঙ্কপট। আসলে এটা দুইটা অপশন। তো প্রথমে এ এ, বি নাম্বারের এন এবং এ, সি নাম্বারে এ এন, ডি নাম্বারে এন এন। তো এটা যেহেতু ডাবল আর্টিকেল ইউজ, তো এটা যদিও একটু সহজ আছে, তো তারপরেও আমি চাচ্ছি আপনাদের 30 সেকেন্ড সময় দিতে কমেন্ট করার জন্য যে সঠিক অ্যান্সারটা আপনারা আসলে বের করতে পারেন কিনা। তো আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। অবশ্যই কমেন্ট করে একটু জানিয়ে দিন সঠিক অ্যান্সারটা কোনটা হবে। এটা যদিও অনেক সহজ, তো আমি দুই একটা কমেন্ট করে অবশ্য ট্রাই করব। তো আমরা বেশ কিছু কমেন্ট পেয়েছি এবং ম্যাক্সিমামই আমাদের কমেন্টগুলো পজিটিভ, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে না আপনারা এই বিষয়গুলো অনেক ভালো জানেন। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে সি, সরি, এখানে সঠিক অ্যান্সারটা হবে সি। এখন কেন সি হবে এটা আসলে একেবারেই জেনারেল রুল, যে যদি আমরা এখানে এ ব্যবহার করি, আই হ্যাভ এ পেন অ্যান্ড অ্যান ইঙ্কপট। তো দেখুন এখানে আসলে আমরা নাউনের আগে আর্টিকেল, এবং আমরা যেটা বেসিক রুল ছিল যে যদি কনসোনেন্ট হয় তো কনসোনেন্ট হইলে তার আগে এ বসে, এবং যদি ভাওয়েল হয় তো তার আগে অ্যান বসে। তো পি একটা কনসোনেন্ট, যার কারণে তার সাউন্ডটা এবং প্রোনাউন্সিয়েশন দুটোই কনসোনেন্ট, যার কারণে পেনের আগে এ এবং ইঙ্কপট। তো দেখুন এই যে আই, এটা আমরা যে ভাওয়েলেরই একটা, অর্থাৎ এই আই ও ইউ এই পাঁচটা ভাওয়েলের একটা আছে, এবং তার উচ্চারণটাও কিন্তু ভাওয়েলের মতোই হচ্ছে, কোনো প্রকার ইউ এর মতো হচ্ছে না, যার কারণে ইঙ্কপটের আগে অ্যান বসবে। তো এটা সহজ ছিল। তো আমরা পরেরটায় যাব। এখানে বেশ একটা ব্যতিক্রম ধর্মী রুল আমরা পেয়েছি যে হি ওয়েন্ট টু স্কুল অ্যাজ এ স্টুডেন্ট, হি ওয়েন্ট টু স্কুল অ্যাজ এ স্টুডেন্ট, অর্থাৎ সে ছাত্র হিসেবে স্কুলে গিয়েছিল। তো এটা বেশ একটু ক্রিটিক্যাল। তো এটা আমি একটু আপনাদের সুযোগ দিতে চাচ্ছি যে এই বিষয়টা একটু কঠিন আছে। তো আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি যে কোনটা হবে, অবশ্যই একটু জানিয়ে দেন, তারপরে আমরা আলোচনাটা শুরু করব। আমার মনে হয় আপনারা এটা হয়তো বা করতে পারবেন, যদিও কমেন্ট করতে আমরা কমেন্ট অবশ্য দুই একটা পেয়েছি, মোটামুটি কমেন্ট আপনাদের পজিটিভ আছে। অনেকেই কমেন্ট করেছেন। তো আসলে আমি
মোটামুটি আলোচনাটা শুরু করি। এখানে অনেকেই কমেন্ট করেছেন, সঠিক অ্যান্সারটা হচ্ছে ডি, অর্থাৎ নো আর্টিকেল, হি ওয়েন্ট টু স্কুল অ্যাজ এ স্টুডেন্ট। এখন এই রুলটা একটু আসলে আমাদের আলোচনা করার দরকার। কমেন্ট আসছে তো কিছু। আসলে এই রুলটা আমাদের আলোচনা করা দরকার। দেখুন যে অ্যাজ ইউজুয়াল যে স্কুল, কলেজ, হসপিটাল বা জেলখানা, অর্থাৎ যে জায়গাগুলোতে আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের প্রধান যে একটা উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য নিয়ে যাই, অর্থাৎ এখানে এইটুকু আমাদের একটু লক্ষ্য করতে হবে যে অ্যাজ এ স্টুডেন্ট, ছাত্র হিসেবে। তো দেখুন আমরা, অর্থাৎ একটা স্কুলের প্রধান কাজ কি? একটা স্কুলের প্রধান কাজ হলো শিক্ষা গ্রহণ করা। সেখানে দুই শ্রেণীর মানুষের অ্যাজ ইউজুয়াল যেয়ে থাকে, একজন শিক্ষক এবং একজন ছাত্র। অর্থাৎ আপনি যদি কোনো জায়গায় অ্যাজ ইউজুয়াল সেই কাজের জন্য যান, সেই ক্ষেত্রে আসলে নো আর্টিকেল হয়। কিন্তু বিষয়টা যদি এরকম হতো যে, ধরেন আমি একটা সেন্টেন্স লিখি, মাই ফাদার went to the school to pay my school fees। অর্থাৎ এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করুন যে মাই ফাদার ওয়েন্ট টু দ্য স্কুল টু পে মাই স্কুল ফিস। তো এখানে যে স্কুলটা, এই স্কুলের আগে কিন্তু আমরা দা ব্যবহার করছি, কিন্তু এখানটায় আমরা দা ব্যবহার করছি না, এখানে কোনো আর্টিকেল ব্যবহার হচ্ছে না। আসলে কেন হচ্ছে না? কারণ আমার বাবা, সে কিন্তু স্কুলে পড়াশোনা করতে যায় না। সে কিসের জন্য গেছে? তার একটা বিশেষ উদ্দেশ্য গেছে, সে আমার স্কুলের বেতন পরিশোধ করার জন্য গেছে। তো অর্থাৎ যে আপনি যখন একজন নার্স হবেন, আপনি যখন সার্ভিস দিবেন হসপিটালে, আপনি যখন অ্যাজ ইউজুয়াল হসপিটালে যাবেন, তখন কিন্তু তার আগে কোনো আর্টিকেল বসবে না। বা একজন রুগী, সে যখন সেবা নেওয়ার জন্য হসপিটালে যাবে, তখন কোনো আর্টিকেল বসবে না। বা একজন কয়েদি বা একজন আসামি যে অ্যাজ ইউজুয়াল জেলখানায় যায়, অর্থাৎ কোনো অপরাধ করলে পুলিশ যখন তাকে জেলে ভরে দেয়, তো সেই ক্ষেত্রেও কিন্তু আর্টিকেল আসে না। কিন্তু হয় কি, যে আমি হসপিটালে যদি যাই, যে আমার মা অসুস্থ, সে হসপিটালে ভর্তি আছে, তো আমি হসপিটালে যাচ্ছি, সেই ক্ষেত্রে দা ব্যবহার করা যেতে পারে। বা আপনি অ্যাজ ইউজুয়াল, বা একজন ডাক্তার, একজন রোগী, একজন নার্স অ্যাজ ইউজুয়াল যে হসপিটালে যায়, এর। তো আমি আর একটা সেন্টেন্স লিখছি, তো সেটা আপনাদের আরো ক্লিয়ার হবে যদি এমন হয় যে আই ওয়েন্ট টু দ্য হসপিটাল টু সি মাই মাদার। দেখুন সেন্টেন্সটা একটু খেয়াল করুন যে আই ওয়েন্ট টু দ্য হসপিটাল টু সি মাই মাদার, অর্থাৎ আমি আমার মাকে দেখতে হসপিটালে গেছি, যে হয়তো বা হসপিটালে ভর্তি আছে। বা আমরা যদি এরকম বলি যে আই ওয়েন্ট টু দ্য প্রিজন টু ভিজিট মাই আঙ্কেল। অর্থাৎ এমন হতে পারে যে আই ওয়েন্ট টু দ্য প্রিজন, আমি জেলখানায় গিয়েছিলাম, টু ভিজিট মাই আঙ্কেল, আমার চাচার সাথে দেখা করার জন্য। হয়তো এমন আছে যে আমার চাচা জেলখানায় চাকরি করে, জেলখানার জেলার, কিন্তু যখন একজন আসামি সে যখন প্রিজনে যাবে, তখন কিন্তু তার আগে কোনো প্রকার আর্টিকেল বসবে না। আমার মনে হয় বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে যে প্রধান উদ্দেশ্য কি, একজন ছাত্র বা একজন শিক্ষক স্কুলে যাবে, কলেজে যাবে, সেই ক্ষেত্রে কোনো প্রকার আর্টিকেল বসবে না। কিন্তু যখন একজন গার্জিয়ান যাবে বা অন্য কোনো মানুষ কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য যাবে, তখন তার আগে আর্টিকেল দা বসবে। একজন রোগী, একজন ডাক্তার, একজন নার্স যখন হসপিটালে যাবে, তার আগে কোনো প্রকার আর্টিকেল বসবে না। কিন্তু বিশেষ কোনো উদ্দেশ্যে কেউ যদি সেখানে যায়, অবশ্যই তার আগে আর্টিকেল বসবে। আমার মনে হয় এটা আর আলোচনা করার প্রয়োজন পড়ে না। আমরা নেক্সট কোশ্চেন দেখব। তো দেখুন, হ্যাঁ, এই আমি যে আলোচনাটা করছিলাম সেই আলোচনাটা এখানে চলে আসছে। শি ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল টু সি হার মাদার। দেখুন আমরা আসলে এখানে যে আর্টিকেলগুলো আলোচনা করছি, ম্যাক্সিমাম আর্টিকেলগুলোই কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এবং নার্সিং
অ্যাডমিশন পরীক্ষার জন্য আসা, তো এগুলো সবই গুরুত্বপূর্ণ। তো আসলে আমার মনে হয় এটা আপনাদের 30 সেকেন্ড সময় দিয়ে এই রুলটা আমাদের লিভ দেওয়াই বেটার হবে, যেহেতু আলোচনাটা আমরা করেছি যে শি ওয়েন্ট টু হসপিটাল টু সি হার মাদার, অর্থাৎ এখানে আসলে আমরা আগে আলোচনা করলাম যে এখানে সঠিক অ্যান্সারটা সি হবে, তো আমরা এটা লিভ করে যাচ্ছি। হ্যাঁ, এখানে একটা এক্সেপশনাল রুল এসেছে, দেখুন হি ইজ ড্যাশ MLA, এ এন্ড দি নো আর্টিকেল আসলে কোনটা হবে, এটার জন্য আপনাদের আমি একটু সুযোগ দিচ্ছি 30 সেকেন্ড, আপনারা একটু সঠিক অ্যান্সারটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন। তো কমেন্টটা এভাবে করবেন যে কোশ্চেন নাম্বারটা দিয়ে 10.BCD কোনটা সেটা দিলেই হবে, সংক্ষেপে লিখলেই হবে। তো আসলে আমরা সঠিক অ্যান্সারটা পেয়ে গেছি। তো অনেকেই ভুল কমেন্ট করেছেন, আবার অনেকেই সঠিক করেছেন, তবে ম্যাক্সিমামই সঠিক অ্যান্সারটা করার চেষ্টা করেছেন। তো এখানে আসলে সঠিক অ্যান্সারটা হবে বি। এখন বি কেন সঠিক অ্যান্সার হবে সেই বিষয়টা আমাদের একটু আলোচনা করতে হবে। দেখেন, এটা কিন্তু একটা এব্রিভিয়েশন, তো এব্রিভিয়েশনের জন্য বেশ কিছু একটা রুল আছে। এব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ কোনো এব্রিভিয়েশন সেটার প্রথম যে সাউন্ডটা বা প্রোনাউন্সিয়েশনটা বা অক্ষরটা সেটা দেখেই আমরা নির্ধারণ করব যে আসলে ওটা কি হবে। তো বিশেষ করে এব্রিভিয়েশনের প্রথম অক্ষরটা, প্রথম সাউন্ডটা যদি ভাওয়েলের মতো আসে, তো সেটা যদি ভাওয়েলের মতো আসে সবসময় তার আগে অ্যান বসে। যেমন আমরা যদি বলি, আরো কিছু এক্সাম্পল দেই, FRCS MBBS LLB, অর্থাৎ আমরা বলতে পারি যে যত এব্রিভিয়েশন আছে সেই এব্রিভিয়েশনের প্রথম উচ্চারণটা বা প্রথম প্রোনাউন্সিয়েশনটা বা সাউন্ডটা যদি ভাওয়েলের মতো হয় অবশ্যই সেখানে অ্যান বসবে। যেমন FRCS, দেখেন অ্যাপ, এখানে কিন্তু একটা ই বা এর মতো আসছে উচ্চারণটা। আবার MBBS, তো এই এম, এটাও কিন্তু এই বা এর মতো একটা উচ্চারণ আসছে। ঠিক একইভাবে LLB যেটা, এখানেও কিন্তু একটা এ আগে আসছে। অর্থাৎ এব্রিভিয়েশন যখন প্রথম অক্ষরটা তার সাউন্ডটা বা প্রোনাউন্সিয়েশনটা আসবে ভাওয়েলের মতো, তখন অবশ্যই সবসময় তার আগে অ্যান বসবে। তবে কিছু এব্রিভিয়েশন আছে যেগুলো আসলে কখনোই ভাওয়েল সাউন্ড আসে না, যেমন BCS, BSC। দেখুন এখানে বি, প্রথমেই কিন্তু প্রথমেই বি আসছে, এখানে কোনো ভাওয়েল প্রথমে আসছে না, যার কারণে এগুলোর আগে সবসময় এ বসবে। তো আমার মনে হয় এই রুলটা আমাদের আলোচনা করার আর কোনো প্রয়োজন নেই। আমরা নেক্সটটাতে যাব। দেখুন এখানে 11 নাম্বার, এটাও আপনাদের জন্য একটু ছেড়ে দিচ্ছি, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আই নিড ড্যাশ আওয়ার টু ফিনিশ দিস ওয়ার্ক। অলরেডি আমি এই রুলটাও আগে আলোচনা করেছি, তো ওই আলোচনার সাপেক্ষে আপনাদের কতটা মাথায় আছে অবশ্যই একটা কমেন্ট করে আমাদের জানিয়ে দেন। তো দেখুন এই আলোচনাটা আমরা যেটা করেছিলাম, এখানে অনেকেই কমেন্ট করেছেন, তো সঠিক অ্যান্সারটা আমরা পেয়ে গেছি। আই নিড, এখানে সঠিক অ্যান্সার বি, অ্যান আওয়ার টু ফিনিশ দিস ওয়ার্ক, অর্থাৎ আমার 1 ঘন্টা প্রয়োজন কাজটা শেষ করার জন্য। এখানটা আসলে অ্যান কেন হয়েছে সেটা আমি আগেও বলেছি, যে দেখুন এইচ এর উচ্চারণটা যদি হয়ের মতো হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এ আসে, কিন্তু যখন তার উচ্চারণটা সাইলেন্ট হয়ে যায়, অর্থাৎ সাইলেন্ট উজ্জ থাকে, অর্থাৎ আমরা যদি এই এইচটা এখান থেকে বাদ দিই, আই নিড অ্যান আওয়ার টু ফিনিশ, এই যে আমরা বাদ দিলেও কিন্তু আমরা এই
উচ্চারণটা বা আমরা ওয়ার্ড উচ্চারণটা আমাদের ভেঙে যাচ্ছে না, সঠিক থাকছে। তো যেখানে আসলে এইচ এর উচ্চারণ সাইলেন্ট থাকবে সেখানে অবশ্যই আমাদের অ্যান ব্যবহার করতে হবে। তো এই রুলটা আমরা আলোচনা করবো না, আমাদের লাইভটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখানে একটা এক্সেপশনাল রুল এসেছে, অবশ্যই এই রুলটা একটু আলোচনা না করলেই নয়, যে গঙ্গা ইজ এ হোলি রিভার। এখানে আসলে সঠিক অ্যান্সারটা কি হবে? প্রথমে এ অ্যান্ড দা নো আর্টিকেল। তো এর জন্য আমরা 30 সেকেন্ড সময় দিচ্ছি আপনাদের। অবশ্য লাইভটা বড় হয়ে যাচ্ছে মনে হয়, তো আপনাদের ধৈর্যের জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ দিব যে আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে আসছেন। তো দেখুন এখানে এই যে গঙ্গা, গঙ্গা কি? গঙ্গা হলো একটা নদীর নাম। তো বিশেষ করে নদীর নাম বা সমুদ্রের নাম, সাগরের নাম, এইগুলোর আগে সবসময় কিন্তু আমাদের আর্টিকেল হিসেবে দা ব্যবহার করা হয়। এখানে সঠিক অ্যান্সার হবে দা। দা গঙ্গা ইজ এ হোলি রিভার। এরকম যেমন দা পদ্মা, দা মেঘনা, দা নাইল। অর্থাৎ পৃথিবীতে যতগুলো নদী আছে সেই নদীর আগে সবসময় দা ব্যবহার করা হয়। তো এই রুলটা আমরা ছেড়ে যাচ্ছি। দেখুন এখানে একটা এক্সেপশনাল রুল এসেছে, এটা আসলে খুবই এক্সেপশনাল। তো এটা আমরা একটু চেষ্টা করি। হি প্লেজ ড্যাশ ক্রিকেট, এ এন ডি নো আর্টিকেল। এখানে 4টা অপশন আছে, তো এই কোন অপশনটা সঠিক অ্যান্সার হবে বলে আপনাদের মনে হয় অবশ্যই আমাদের একটু কমেন্টে জানিয়ে দেন। এর জন্য আপনাদের আমরা 15 সেকেন্ড সময় দিচ্ছি, তারপরে আমরা আলোচনা করব। তো অনেকে আপনারা কমেন্ট করছেন, ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখছেন, তার জন্য আরো একবার ধন্যবাদ জ্ঞাপন করছি। তো দেখুন এখানে আসলে সঠিক অ্যান্সারটি হবে ডি। এখন সঠিক অ্যান্সারটা কেন ডি হবে সেটা আমরা একটু আলোচনা করি। বিশেষ করে যে খেলাগুলো আছে, অর্থাৎ খেলা, ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন, ফুটবল, যতগুলো খেলা আছে এই খেলাগুলোর আগে কখনোই আর্টিকেল বসে না। তো যদি এমন হতো যে শি প্লেজ ফুটবল, এর আগে যদি গ্যাপ থাকতো তো সেখানেও কিন্তু ক্রস হতো, অর্থাৎ কোনো আর্টিকেল বসে না। তো আরো যদি এমন হয় যে হি প্লেজ ব্যাডমিন্টন, অর্থাৎ যত খেলা পৃথিবীতে আছে কোনো খেলার আগে কিন্তু আর্টিকেল হয় না, এটা মাথায় গেঁথে নিতে হবে আমাদের। তো আমরা 14 নম্বরে চলে আসছি। আমাদের যদিও আলোচনাটা অনেক বড় হয়ে যাচ্ছে, লাইভটা বড় হয়ে যাচ্ছে, আমরা দ্রুতই শেষ করে দেওয়ার চেষ্টা করছি। শি ইজ ড্যাশ ইউরোপিয়ান গার্ল। দেখুন এই আলোচনাটাও কিন্তু আমার মনে হয় আমরা আগেই করেছি। এটা সঠিক অ্যান্সার কোনটা হবে সেটা আপনারা অবশ্যই বুঝে গেছেন। দেখুন এখানে যে নাউনটা সেখানে আছে ইউরোপিয়ান। আমি অর্থাৎ আগে যে রুলটা আমরা ব্যাখ্যা করছিলাম সেই রুলে কিন্তু আমি বলেছিলাম যে যদি কখনো ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হয়, তো ইউ এর মতো উচ্চারণ হলে সবসময় তার আগে কিন্তু এন না বসে এ বসে। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে এ, শি ইজ এ ইউরোপিয়ান গার্ল। তো 15 নম্বরটা দেখুন, হি ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার। এটা একটু আলোচনা করার মতো, তারপরেও আপনাদের একটু সুযোগ দিচ্ছি, আপনারা দেখেন। হি ইজ এ ইঞ্জিনিয়ার, অ্যান ইঞ্জিনিয়ার, দা ইঞ্জিনিয়ার, নো আর্টিকেল। তো দেখুন এখানে আসলে সঠিক অ্যান্সারটা অনেকেই সঠিকভাবেই করেছেন। এখানে সঠিক অ্যান্সারটা বি।
তো বি কেন? ইঞ্জিনিয়ার। দেখুন এটা কিন্তু প্রথমে ই আছে ভাওয়েল, আর এটা আমাদের মাথায় রাখতে হবে যে পৃথিবীতে যত পেশা আছে অবশ্যই সেই প্রফেশনের আগে আমাদের আর্টিকেল বসে। যখন এমন হতো যে এখানে যদি ইঞ্জিনিয়ার না হয়ে টিচার হতো, যে হি ইজ ইঞ্জিনিয়ার না হয়ে টিচার হতো, তো সেই ক্ষেত্রে কিন্তু এ হতো, হি ইজ এ টিচার, হি ইজ এ ডক্টর, শি ইজ এ নার্স। অর্থাৎ পেশার আগে সবসময় এ এবং এন বসে। তবে এটা আমাদের বেসিক রুলটা মনে রাখতে হবে যে ভাওয়েল যদি হয় এবং তার উচ্চারণটাও ভাওয়েলের মতো হয়, তার আগে এন বসে, বাকি সব জায়গায় এ বসে। তো দেখুন এটা হি ইজ ড্যাশ রিসেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। আমার মনে হয় এর আলোচনাটাও আমরা করেছি। বিশেষ করে আমি আবারও একবার আলোচনা করে যাচ্ছি, বিশেষ করে যে ডিগ্রির ব্যাপারটা আছে, কম্পারেটিভ, সুপারলেটিভ, পজিটিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের তুলনা। ধরুন এই যে এখানে যে রিসেস্ট, এই রিসেস্টটা আসলে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, অর্থাৎ প্রত্যেকটা অ্যাডজেক্টিভের যে তিনটা ফর্ম থাকে, প্রত্যেকটা অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম থাকে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আমি আগেও আলোচনা করেছি যে সুপারলেটিভ ফর্মের আগে সবসময় দা বসে। তো এটাও আমাদের আর আলোচনা বেশি করার প্রয়োজন নেই। তো 17 নম্বর রুল এমসিকিউটা একটু সলভ করার চেষ্টা করেন। শি হ্যাজ ড্যাশ MBA ডিগ্রি। তো এই আলোচনাটা আমার মনে হয় এই মাত্র একটু আগেই করেছি, যে আমি কি বলেছিলাম যে যখন কোনো অ্যাব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত ফর্ম তার প্রথম অক্ষরটা যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয়, অর্থাৎ দেখুন এখানে আছে MBA, অর্থাৎ এই এম এর উচ্চারণটা কিন্তু ই বা এ বা বাংলা এর মতো উচ্চারণ হচ্ছে, MBA। তো যার কারণে এখানে আমাদের এন বসবে। ঠিক একইভাবে আমি দেখেছিলাম যে FRCS, MBBS, হ্যাঁ, সেটা একটু আগে দেখিয়েছি। তো ওটা আমরা আর আলোচনা করব না, আমরা পরের এমসিকিউটা দেখব। তো আমরা 18 নম্বর এমসিকিউটা দেখি। এখানে আসলে অ্যান্সারটা মুখে মুখে চলে আসে, এগুলো আসলে কমন জিনিস। তো দেখুন এখানে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রথমে আছে যে ড্যাশ আর্থ মুভস রাউন্ড দ্য সান। আমি এটা আপনাদের আগেও বলেছিলাম যে পৃথিবীতে যা কিছু একটা, অর্থাৎ যা কিছু একটা এবং ইউনিক, তার আগে সবসময় কিন্তু দা বসে। তো এটার আগেও দা বসবে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তো আমরা বেসিক্যালি এবার চেষ্টা করব যে আরো কিছু রুল আলোচনা করা, যেগুলো আসলে আমাদের এখানে নাই, যেগুলো থেকেও কোশ্চেন হতে পারে। তো দেখুন আমরা এখন চলে আসছি যে বিগত নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নসমূহ, অর্থাৎ এইটা শুধু আমরা এর আগে যে আর্টিকেলগুলো দেখলাম সেটা বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল, শিক্ষক নিবন্ধন, BCS, প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা। তো এখন আমরা যে আলোচনাটা করবো এটা সম্পূর্ণই শুধু আপনাদের নার্সিং, অর্থাৎ শুধু নার্স নিয়োগের পরীক্ষাগুলোতেই কোশ্চেনগুলো এসেছে। তো এগুলো আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তো আর খুব বেশি সময় আমরা নিব না, 3-4 থেকে 5 মিনিট সময় আমরা শেষ করে দিব আজকের আলোচনাটা। তো আমরা দেখুন প্রথমে যে আলোচনাটা আছে সেখানে আছে কি, আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। দেখুন এটা নার্স নিয়োগ পরীক্ষা 2016 সালে এসেছিল। তো এটা আসলে আমাদের মনে হয় আলোচনা করা হয়েছে। তো তারপরেও আপনাদের জন্য আমরা একটু 30 সেকেন্ড সময় দিব, আপনারা কমেন্টে একটু সঠিক অ্যান্সারটা করার চেষ্টা করবেন। তো দেখুন এখানে আমাদের, আমি আগেও বলেছিলাম যে আমরা যখন একটা আর্টিকেল ব্যবহার করব তখন আমরা দেখব যে আসলে ওই নাউনটা এবং ওই নাউনটার উচ্চারণটা দেখব। তো এখানে ইউজফুল, তো আসলে এই ইউজফুলের
প্রথমে কিন্তু উচ্চারণটা ইউ এর মতো আসছে, যদিও ইউ একটা ভাওয়েল, আমরা জানি যে ভাওয়েল হওয়া সত্ত্বেও যখন ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হবে, অর্থাৎ ভাওয়েল হওয়া সত্ত্বেও তার উচ্চারণ যখন ইউ এর মতো হয়, যখন আমরা দেখেছিলাম যে ইউ, যেখানে দেখেন ই ডাব্লিউ ই, ইউ, যদিও এটা ই ভাওয়েল ছিল, তার উচ্চারণটা ইউ এর মতো হওয়ার কারণে তার আগে কিন্তু এ বসেছিল। ঠিক একইভাবে ইউজফুলের আগেও আমাদের কিন্তু এ বসবে। তো আর 3-4 মিনিটের মধ্যে আমরা শেষ করে দিব। তো এখন আমরা যেটা আলোচনা করছি সবগুলোই আপনাদের নার্সিং পরীক্ষায় আসা কোশ্চেন অ্যান্সার। তো দেখুন এখানে আছে এ এন অ্যান্ড ডি আর দ্য এক্সাম্পল অফ। তো এটা একেবারেই সহজ, আসলে যে টপিকটা নিয়ে আজকে আমরা ক্লাস করছি সেই টপিকটা, তো আমার মনে হয় এটা ছেড়ে যাবে ভালো, যে এ এন অ্যান্ড দ্য আর দ্য এক্সাম্পল অফ আর্টিকেল। তো পরে দেখেন এখানে বেশ একটা ব্যতিক্রমধর্মী রুল আমরা পেয়েছি, বাংলাদেশিস আর প্রাউড অফ দেয়ার গ্লোরিয়াস পাস্ট, অর্থাৎ বাংলাদেশিরা তাদের অতীতের বিজয় নিয়ে গর্ববোধ করে। তো এখানটায় একটু দেখার বিষয় আছে যে এখানটায় নাউন বাংলাদেশি, দেখুন এটা একটু খেয়াল করুন। তো এখানে আর একটু আলোচনা করার ব্যাপার আছে, অর্থাৎ আমি প্রথমেই লেকচারের প্রথমেই কিন্তু বলেছিলাম যে এই আর্টিকেল হচ্ছে দুই প্রকার, একটা ডেফিনাইট, একটা ইনডেফিনাইট। তো ডেফিনাইট আর্টিকেল বলছিলাম শুধুমাত্র দি ডেফিনাইট, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝায়, এবং ইনডেফিনাইট আর্টিকেল সেখানে ছিল এ এবং এন। তো এখানে একটা বিষয় হচ্ছে যে এ এবং এন এই দুটো কিন্তু সবসময় বসে সিঙ্গুলার নাউনের আগে, অর্থাৎ কোনো প্লুরাল নাউনের আগে এ বা এন বসে না, কারণ এ এবং এন সবসময় একটি ব্যক্তি বস্তুকে নির্দেশ করে। তো যার কারণে আমরা এখানে দেখছি যে বাংলাদেশিস আর, অর্থাৎ এই আর দেখে আমরা বুঝলাম যে এটা কিন্তু একটা প্লুরাল। কেন বুঝলাম? কারণ এম ইজ আর এর মধ্যে 8টা প্লুরাল, এবং আমাদের যে রাইট ফর্ম অফ ভার্ব ছিল সেখানে আমরা দেখছিলাম যে যদি সাবজেক্ট প্লুরাল হয় ভার্বও প্লুরাল হয়, সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হয়। তো যেহেতু এখানে ভার্বটা প্লুরাল, তো অবভিয়াসলি এই বাংলাদেশি এটাও প্লুরাল। আর যখন আমরা এটা প্লুরাল পাচ্ছি তখন আমরা চোখ বন্ধ করে এটা বলতে পারছি যে এখানে এ বা এন কোনোটাই হবে না। কেন হবে না? কারণ এ এবং এন সবসময় তো সিঙ্গুলারের আগে বসে, প্লুরালের আগে বসার তো কোনো প্রশ্নই আসে না। তো যার কারণে এখানটা আমাদের সঠিক উত্তর হবে ডি, দ্য বাংলাদেশিস আর প্রাউড অফ দেয়ার গ্লোরিয়াস পাস্ট। তো এইভাবে যদি কোনো জাতি বোঝায় তো সেই ক্ষেত্রে সেই জাতির আগে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দি ব্যবহার করা হয়। তো আবার যদি ভাষা হয় তো ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে কিন্তু আমরা দি ব্যবহার করি না। তো ওই আলোচনাটা আমাদের পর্যায়ক্রমে আসবে। তো আমরা পরেরটাই যাব। দেখুন, দ্য কিং লেফট ড্যাশ হেয়ার, এটা আসলে কোস্টগার্ড এবং নার্স নিয়োগ দুটোতেই এসেছিল। তো আমরা এটা একটু দেখবো যে আমি আগেও বলছিলাম যে আসলে আমাদের নাউনটাই লক্ষ্য করতে হবে। তো এখানে হেয়ার আছে, এই এয়ার এর উচ্চারণটা আপনারা একটু খেয়াল করেন, এয়ার। এটা যদি হেয়ার হতো, এই এইচ এর উচ্চারণটা হতো তাহলে এটা হেয়ার হতো, কিন্তু এটা হেয়ার না, এটা এয়ার। তো আমি আগেও বলছিলাম যে বিশেষ করে এইচ দিয়ে গঠিত যে শব্দগুলো যার উচ্চারণটা ভাওয়েলের মতো হয় সবসময় তার আগে অ্যান বসে। তো দ্য কিং লেফট অ্যান এয়ার, অর্থাৎ রাজা তার উত্তরাধিকারী রেখে গেলেন। তো এটা আমরা আর আলোচনা করব না, আমরা পরেরটায় যাব। তো দেখুন এখানে আছে আই স ড্যাশ বেগার, এ অন আইড, এ অন আই, অ্যান অন আই, অ্যান অন আই। আসলে এখানটা একটু জটিলতা আছে, আপনাদের জন্য একটু ছেড়ে দিলাম যে আপনারা একটু দেখতে পারেন যে আসলে বিষয়টা অ্যান্সারটা কি হতে পারে। তো আমাদের এখানে এই আলোচনাটা যদিও আমরা একবার করেছিলাম, যে আমরা তখন আলোচনা করেছিলাম যে অনযুক্ত যত প্রকার শব্দ আছে, অর্থাৎ এই অন দিয়ে যত শব্দ আছে তার আগে সবসময় এ বসে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে ও দিয়ে গঠিত শব্দ তার আগে অ্যান বসে। যেমন আমরা দেখিয়েছিলাম যে অরেঞ্জ, অরফান,
অর্থাৎ ও দিয়ে গঠিত সকল শব্দের আগেই কিন্তু অ্যান বসে, শুধুমাত্র অনযুক্ত শব্দের আগে বসে এ। এখন এখানে কথা হলো যে এখানে অপশনে বেশ একটু জটিলতা আছে। দেখেন এই অপশনটাতে বলা আছে এ অন আই, অন আই। তো আমি এখানটায় আলোচনা করছিলাম তখনই দেখুন যে এই আইটা কিন্তু এখানে নাউন হিসেবে বসবে না, এই আইটা বসবে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে, যেটাকে আমরা পার্টিসিপল বলি। তো যদি পার্টিসিপল বলি সেই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সারটা এই আসে যে এ অন আই, অর্থাৎ এক চক্ষু মানুষ। অর্থাৎ এই আয়ের সাথে যখন ডি যোগ করা হবে তখন কিন্তু সেটা একটা পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ হবে, আর অ্যাডজেক্টিভের আগেই বিশেষ করে নাউন থাকে, আর নাউনের আগেই আমাদের কি বসাতে হয়, আর্টিকেল বসাতে হয়। তো এখানে সঠিক অ্যান্সার হবে এ, যেহেতু এটা অন, ওয়ানের আগে সবসময় এ বসে। আমি আবারও বলছি এই ওয়ানের উচ্চারণটা কিন্তু এরকম হয় ওয়ান, অর্থাৎ ও দিয়ে গঠিত হলেও এই উচ্চারণটা ওয়ার মতো হওয়ার কারণে এর আগে সবসময় এ বসবে। তো এই আলোচনাটা আমরা আর করবো না, তো আমরা পরের অপশনটা দেখব। তো আমরা দেখি এই যে আমাদের মোটামুটি একটা এক্সেপশনাল আসছে, এই আলোচনাটা আমরা এটি পূর্বে করিনি, তো এই আলোচনাটা আমাদের করার দরকার। দেখুন, আই এম গোয়িং টু ইউএসএ, গোয়িং টু ইউএসএ, এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে, এ এন দি, নো ইউজ আ পার্টিকেল। তো দেখুন আমরা সাধারণত জানি যে কোনো প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। এখন এই প্রপার নাউন বলতে কি বোঝায়? প্রপার নাউন বলতে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে প্রপার নাউন বলা হয়। তো দেশ কিন্তু একটা প্রপার নাউন, যেমন বাংলাদেশ, বাংলাদেশ এটা কিন্তু একটা প্রপার নাউন। ইন্ডিয়া এটা একটা প্রপার নাউন। অস্ট্রেলিয়া এটাও কিন্তু একটা প্রপার নাউন। অর্থাৎ যত প্রপার নাউন আছে সেই প্রপার নাউনের আগে কখনোই আর্টিকেল বসে না। কিন্তু ব্যতিক্রম হলো যখন এব্রিভিয়েশন দিয়ে কোনো দেশকে বোঝায়। দেখুন এটা হচ্ছে ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, বা যদি শুধু আমরা ইউকে দিতাম যে ইউনাইটেড স্টেট অফ কিংডম, বা আমরা যদি ইউএই দিতাম অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত, তো সেই ক্ষেত্রে সবসময় আমাদের কিন্তু দা ব্যবহার করতে হতো যে আই এম গোয়িং টু দ্য ইউএসএ। তো মোটামুটি আমাদের আলোচনাটা প্রায় শেষ। আমাদের হয়তো একটা গ্যাপ থেকে গেছে, সেই গ্যাপটা আমরা একটু আলোচনা করব। দেখুন আমাদের এখানে 6 নাম্বারটা বাকি থেকে গেছিল, এটা একটু আমরা আলোচনা করি। অ্যাট লাস্ট দ্য বিস্ট ইন হিম গট দ্য আপার হ্যান্ড। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে, দ্য, নান, অ্যান, ই। তো আমাদের এখানে আলোচনা করার বেশ কিছু বিষয় আছে, এই বিষয়টা একটু আসলে আপনাদের সাথে আলোচনা না করলেই নয়। আমরা আর 1 মিনিট সময় দিব, লাইভ শেষ করে দিব। তো আলোচনাটা দেখুন যে এখানে অ্যাট লাস্ট দ্য বিস্ট, দেখুন এখানে বিস্ট ইন হিম গট, এখানে সঠিক অ্যান্সারটা বলছি, এখানে সঠিক অ্যান্সারটা দা হবে, দা আপার হ্যান্ড। এখন এই রুলটা একটু আলোচনা করি যে এই বিস্ট বলতে কিন্তু আসলে পশুত্ব। যখন কোনো নাউন কোনো একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা ব্যক্ত করে, অর্থাৎ যে নাউনগুলো আমরা যদি অন্য একটা সেন্টেন্স লিখি যে দা মাদার রোজ ইন হার, অর্থাৎ সেন্টেন্সটা লক্ষ্য করুন, দা মাদার রোজ ইন হার, অর্থাৎ তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। তো দেখুন এই মাদার অ্যাজ ইউজুয়াল এটা কিন্তু একটা কি কমন নাউন। তো এই কমন নাউনের আগে সচরাচর দা কিন্তু বসে না, কিন্তু যখন এটা কোনো একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা দেয় তখন সেই ক্ষেত্রে নির্দিষ্ট দা ব্যবহার করা হয়। দা মাদার রোজ ইন হার, দা ফাদার রোজ ইন হার। তো ঠিক একইভাবে অ্যাট লাস্ট দা বিস্ট
in him got the upper hand, অর্থাৎ যে অবশেষে তার যে পশুত্ব, অর্থাৎ এই বিষ্ট বলতে পশুত্ব বোঝানো হয়েছে। তো আমার মনে হয় আলোচনাটা আমাদের দীর্ঘ হয়ে গেছে লাইভটা, তো আজকের মতো এই পর্যায়ে সবাই অনেক ভালো থাকবেন, সবার শুভকামনা মঙ্গল করি। চাকরি আপনাদের অবশ্যই হবে, আপনারা সেইভাবে যদি আপনাদের প্রচেষ্টা চালিয়ে যান। আপনাদের শুভকামনায় শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে।